বন্ধুরা, আজকে তোমাদের ডোনা একটা খুব সুন্দর সিম্পল পার্টি মেকআপ করবে, যেটা ম্যাডাম মেকআপ করে দেবে। এবার ডোনা একটু আগে উইশ করে নি, আচ্ছা উইশ করে নে। সবার প্রথমে ডোনাকে মাখিয়ে দিচ্ছে ম্যাডাম ময়শ্চারাইজার, ঠিক আছে? এই যে দেখি মুখটা, দেখি ভালো করে ঘোরা। এই হচ্ছে ডোনার মুখ। আর তোমার মুখটা দেখো। না, আমার মুখটা আমি সবার লাস্টে দেখাবো। ওর প্রাইমার টাইমার কিছু লাগে? মুখে এমনি ময়শ্চারাইজার দিলেই হয়ে যায়। বন্ধুরা, তোমরা তো বলেছো আমার মেকআপ ভিডিও দেখবে, তাই জন্যই আজকে আমি ম্যামের কাছে খুব সুন্দর করে সাজছি। সবার প্রথমে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর ম্যাম বেবি ক্রিম লাগাচ্ছে। আমি তো ছোট বাচ্চা, তাই জন্য মাম্মাম বললো যে ফাউন্ডেশন লাগাতে না, তাই জন্য ল্যাকমির বেবি ক্রিমটা দিয়েই কিন্তু ফাউন্ডেশনের কাজ হয়ে যাবে। তো এইদিকে দেখো ম্যাডাম খুব সুন্দর করে আঙুল দিয়ে আস্তে আস্তে করে এই বিবি ক্রিমটা মাখিয়ে দিচ্ছে। আর আমার মুখটা কেমন লাগছে কমেন্ট করো। দেখো মনে হচ্ছে না যে মুখের মধ্যে আলপনা করা হচ্ছে? যাই হোক, আলপনা ঠালপনার কথা বাদ দাও, এখন কোনো আলপনা হচ্ছে না। এইবার ম্যাডাম আমার মেকআপটা সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছে। এইটাকে ব্লেন্ডার বলে। আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম যে ম্যাম ঠিক করে ব্লেন্ড করেছে তো। যাই হোক, ম্যাডাম বললো এখনো কিন্তু হয়নি ডোনা, চুপচাপ বসো, কপালটা বাকি আছে। তাই জন্য ম্যাডাম আবার কপালে একটু তিলক কেটে দিল। এইটা দিয়ে এইবারে আবার থুপ 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 থুপ, ওই যে ছোটবেলায় কিটকিট খেলতে না, ওরকম করেই ম্যাডাম থুপ 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 করে আমাকে আমার এই মেকআপটা ব্লেন্ড করছে। এটা যদিও শুধু বেবি ক্রিমই আছে, যেটা ফাউন্ডেশনের কাজ করছে। চলো, আমার কথা তো অনেক শুনলে, এবার দেখো তো ম্যাম কি কি দেয়, দেখতে থাকো। এবার পাউডার অ্যাপ্লাই হচ্ছে। তোমরা তো শুনেই নিলে, এটা কিন্তু একেবারে খড়ি মাটি নয়। তোমরা অনেকেই ভাবছো যে এটা খড়ি মাটি, কিন্তু না, এটা আমার পাউডার, একদমই নর্মাল পাউডার, যেটা বেবি পাউডার, সেটাই কিন্তু ম্যাম মাখিয়ে দিচ্ছে। এবার আইশ্যাডো হচ্ছে। চোখের মেকআপ আর ভুরুর মেকআপটাই কিন্তু মেন, তোমরা তো জানোই। তো দেখো তো ম্যাডাম কত সুন্দর করে আমার চোখের মেকআপটা করছে। যাই হোক, ফিল্টারটা চেঞ্জ করা হলো, কারণ আগের ফিল্টারটা না একদম লাল লাল ছিল। তো তাই হোক, মাঝে কিভাবে কি ভিডিও করছে আমি জানি না, কিছু না, ভুলভাল সব ফিল্টার দিয়ে ভিডিও করছে। এমনিতেই কত সুন্দর আমি, তাও ভুলভাল ফিল্টার দিচ্ছে। আমি আজকে পার্পল কালারের ড্রেস পরবো, তাই জন্য ম্যাডাম দেখো চোখটা পার্পল করে দিয়েছে। কেমন লাগছে বলো? ড্রেসের সঙ্গে ম্যাচ হয়েছে, এই ড্রেসটা পরবে তো, তাই জন্য চোখে এবার ও কাজল পরবে, ও আইলাইনার। ম্যাডাম তো আমাকে আইলাইনার পরাচ্ছে। চলো একটা গল্প বলি। গল্প না, এটা সত্যি। এই যে আইলাইনারটা দেখেছো, এটা কিন্তু আমি বায়না করে কিনেছি। আমার মামামের লিকুইড আইলাইনার আছে। আমি তো অনেক ভিডিও দেখেছি যে এইরকম পেনের মতন আইলাইনার হয়। তাই জন্য দুর্গাপুজোর সময় যখন ঘুরতে গেছিলাম, তখন আমি এই আইলাইনারটা আমার পাপা কিনে দিয়েছিল। অবশ্যই আমি একটু বায়না করেছিলাম, বায়না না, আমি আমার পাপাকে যাই বলি পাপা কিনে দেয়। আমার মতন তোমরাও কি তোমাদের পাপার কাছে বায়না করে সব জিনিস কেনো? কমেন্ট করে জানাও তো। চলো, কথা বলতে বলতে চোখটাও হয়ে গেল, দেখে নাও কেমন লাগছে। এই যে দেখি, তাকাও, আইলাইনারটা ওকে হয়ে গেছে। এবার আরো কিছু করবে ম্যাম, টেনে দেবে। ঢিচকিয়াও ঢিচকিয়াও, ভাঙা আয়নাটা সরা। সুন্দর। আমার সুন্দর করে আইলাইনার পরা হয়ে গেছে। এবারে ম্যাম আমাকে কাজল পরিয়ে দিচ্ছে। আর এই কাজলটা কিন্তু আমার মাম্মামের কাজল না, আমি ভেঙে ফেলেছি, তাই জন্য ছোট কাজল দিয়েই ম্যাম পরিয়ে দিল। ওরে বাবা, ডোনা কিন্তু আজকে অনেক সাজছে। এইদিকে আমি উপর দিকে তাকিয়ে, ম্যাম বলছে দাঁড়াও, কি স্মুচ করে দিই নাকি সব বলছে। ওই কাজলটার মধ্যে দিয়ে আর এই ব্রাশ দিয়ে আমার চোখটাকে দেখো মেজে দিচ্ছে, খসখস করছে। আর আমার তো হাসি আর থেমে থাকে না, তার মধ্যে চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে। আমি তো কি করব ভেবেই পাচ্ছি না। মুচ।
কি বলে আমার মামি স্মাজ স্মাচ স্মাচ মামি বলে দেখি এটা হচ্ছে স্মোকি আই স্মোকি আইটা ওপরেরটাই করে, ও একটা স্মাজ করে বলে ওপর দিকে থাকো। আমি কি শাড়ি পরবো না, এই অবস্থায় থাকবো? আর এইদিকে মা বলছে শাড়ি কখন পরবে, শাড়ি কখন পরবে। চলো বন্ধুরা, মাও খুব সুন্দর সেজেছে, পরে দেখাবে, চলো আমার সাজটা দেখো। তারপরে চলে গেল ম্যাডাম একদম এক লাফে ভুরুতে। আমার ভ্রুটা যদিও সুন্দর সরু, কিন্তু তবুও একটু এখন আমি একটু সুন্দর লুক করছি, তো মেকআপ আর্টিস্ট আমার ম্যাডাম, তাই জন্য আরো সুন্দর ভুরু করে দেবে। তো দেখো কত সুন্দর করে ম্যাডাম ভুরুগুলো এঁকে দিল। সাজলে নাকি দেখি দেখি দেখি, যেমন সাজে পুরো হ্যাঁ তোকে তো সুন্দরী লাগছে। তাহলে এই গানটা করো, সুন্দরী আর সুন্দরী। এটা ডোনা যাবে না, ডোনার বদলে ডোনার দিদুনকে। হ্যাঁ সাজতে সাজতে আমার পাপা চলে এসেছে, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এবার বলো কি করব আমরা। এখন যাই হোক, ম্যাডাম এখন দেখো আমাকে বললো একটু হাসি হাসি দিতে, তাই জন্য এই যে ব্লাশ করবে। ব্লাশটা দেখো, আমার মুখটা একদম পিঙ্ক পিঙ্ক করে দেবো, কেমন লাগবে বলো। আমার কিন্তু সব থেকে ভালো লাগে আইশ্যাডো, লিপস্টিক আর ব্লাশ করতে। আইলাইনারটাও ভালো লাগে, কিন্তু আমি একা একা না পরতে পারি না। তো তারপরে ম্যাডাম দেখো কত সুন্দর করে আমাকে ইয়ে করে দিচ্ছে, কি বলে এটাকে, কি বলে চোখের পাতা বড় করে, ও মাস্কারা। মাস্কারা এটাও আমার খুব ভালো লাগে। আর জানো বন্ধুরা, আমার মায়ের সব থেকে ফেভারিট হচ্ছে এই মাস্কারা আর লিপস্টিক। আমার মা তো কাজলও পরে না, কিছুই না। আর আমি এখন একটু ভয়েস করছি, আমার পাপা ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, তোমরা কিন্তু শুনতে পেলে কিছু ভেবো না। এইবার দেখো আমার চোখটা অনেক সুন্দর লাগবে, কারণ মাস্কারা পরলে চোখগুলো কিন্তু আরো বড় হয়ে যায়। আর আমি তো ছোট মানুষ, আমি তো আর কি সব বলে ওই যে কি সব চোখের পাতা তো লাগাতে পারি না, তাই জন্য এই মাস্কারা দিয়ে চোখের পাতা বড় করি। তো একটু বেশি করে নাকটা লাল দিতে বলে ম্যামকে। আরে লিপস্টিক, এই হ্যাঁ এই কালারটা দাও, হ্যাঁ এটা ডার্ক আছে, এটা ওটার সাথে মানাবে। তারপর সব থেকে ফেভারিট জিনিস আমার লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছে ম্যাডাম। আর মা বলছে একটু তাকাও, একটা থাম্বনেল বানাই, তাই জন্যই এই যে ম্যাডাম একটু তাকালো। ম্যাডাম না খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাও মা ঠিক টুকটুক করে ভিডিও করে নেয়। দেখো এই লিপস্টিকটা মাম্মাম বললো পরতে, কারণ আমি একটু ডার্ক কালারের জামা পরবো, তো সেই সঙ্গে এই লিপস্টিকটা ভালো লাগবে। তো আমি কিন্তু খুব একটা ডার্ক কালারের লিপস্টিক পরি না বন্ধুরা, আমি লিপ বামই ইউজ করি, কিন্তু যেহেতু এখন বিয়ে বাড়ি তার জন্যই আমি একটুখানি লিপস্টিক পরছি, ঠিক আছে। তোমরাও কিন্তু সবসময় একদমই লিপস্টিক ইউজ করবে না, তাহলে কিন্তু ঠোঁটটা কালো হয়ে যাবে। আর আমিও ইউজ করি না লিপ বাম, তোমরা বাচ্চারা ইউজ করতেই পারো। মাম্মামি বলে যে লিপ বাম পরলে ঠোঁটটা আরো ভালো হয়। তো এই যে মা বললো এই পাশটা দিয়ে ছেড়ে দাও। তুমি লাস্টে দেখবে। এইরকম এইরকম একটা পালে পড়লে কেমন লাগে, সেই লাগে, সেই সেই। আর আগে পর দেরি হয়ে যাবে। তারপরে আমার পাপা চলে এলো, পাপা এসে বলছে ওরে বাবা সুন্দরী সুন্দরী। জানো পাপা একেবারে রেডি হয়নি, এইবারে পাপা রেডি হবে আর আমাদের তাও হবে না, পাপার হয়ে যাবে তাও আমাদের হবে না। আসলে মেয়েরা না একটু বেশি মেকআপ করে, তাই না? তোমরাই বলো বন্ধুরা, ছেলেদের তো মেকআপই লাগে না, শুধু নতুন জামা কাপড় পরো, ক্রিম লাগাও হয়ে যায়। আর মেয়েরা লিপস্টিক পরে, আইলাইনার পরে, ব্লাশ করে, আরো কত কি নাই করে। এই যে এখন ধরো লিপস্টিকটা পরছি, যতক্ষণ আমি লিপস্টিক পরছি ততক্ষণ আমার বাবা রেডি হয়ে যাবে, কারণ ম্যাডাম তো খুব সুন্দর করে ঠোঁট এঁকে দেয়। আর আমার লিপস্টিকটা পরার পর আমাকে কেমন লাগছে জানিও। বুঝতেই পেরেছি এখনো নতুন জামাটা পরিনি, তো তাই মেকআপটা ঠিকঠাক মানাচ্ছে না। দাঁড়াও, এখন আমি জামাটা পরে আসবো যখন, তখন দেখবে পুরো সিনেমা আর্টিস্ট লাগবে আমায়। তো কেমন লাগছে আমার লিপস্টিকটা কমেন্ট করো। আর এদিকে আমি একটু দেখে নিলাম। হচ্ছে ফিক্সার, তারপরে ডোনা ড্রেস পরে লুক দেখাবো। 1 2 3 ট্যাগ। বন্ধুরা ডোনার ফাইনাল লুকটা দেখো, এখনো যদি ওর হেয়ার হয়নি, হেয়ারটা হলে দেখাচ্ছি। আর ওর সাথে আমাকেও দেখাবো এখন। ট্যান ট্যান। তো আমিও রেডি হয়ে গেছি, যেটা ভিডিও করিনি। কেমন লাগছে বলো,
চলো আমিও ফুল টুল লাগিয়ে নিই। তো এটাই ছিল বন্ধুরা সারপ্রাইজ, যেটা আমার মাম্মাম রেডি হয়ে নিয়েছিল। সবার আগে কিন্তু মাম্মামই মেকআপ করেছিল, আর আজকে মাম্মামকে অনেক সুন্দর লাগছিল। দেখো তোমরা কত কিউট লাগছে, মিষ্টি মিষ্টি। মাম্মামকে তো দেখালাম, এইবার দেখো তো আমাকে কেমন লাগছে। ও এখনো কিন্তু আমার হেয়ারটা সেট করা হয়নি, আমি এখন একটা পার্পল কালারের গোলাপ ফুল লাগাবো। মাম্মামও ফুলটা লাগিয়েছিল, আগের ভিডিওয়ে তোমরা দেখছিলে, তখন পড়ে গেছিল ক্যামেরাটা। তো এই যে দেখো মাম্মামও সুন্দর করে ফুল লাগাবে। তো চলো ফাইনাল লুক দেখাবো। ঘরে গিয়ে দাগ লাগিয়ে দেবো আমার মেয়ে। সাদা জামা পরলে দাগ লাগিয়ে দেবো, মনে থাকে জানো? লিপস্টিকের দাগ যদি লাগাও না, আমি কিছু জানি না বলে দিন। সাদা জামা পরেছো, খুলে যাবে না তো? খুলে গেছিল আগে তো। না আগের দিনটা তো খোলেনি, লাল করে। চলো আমার না জিপসিটা সামনে হয়ে গেছে। আমার বউ এখনো বিউটি পার্লারে আছে, ঠিক আছে? ঘুরিয়ে দাও আর এটাকে। হ্যাঁ হ্যাঁ এইটাকে দেখতে হবে। তারপরে ফাইনালি ম্যাম গোলাপ ফুলটা লাগিয়ে দিয়েছে, আর দেখো মাকে কত সুন্দর লাগছে। আর আমিও ভেবেছিলাম লাল একটা গোলাপ লাগাবো, তারপর ভাবলাম না, আমার কাছে তো পার্পল আছে, তাই জন্য আমি আর লাল গোলাপ লাগালাম না। লাল গোলাপটা মাদেরই ভাল লাগে, তাই না? তো ফাইনালি মাকে কিন্তু অনেক কিউট লাগছে। চলো এবার আমাকেও দেখাচ্ছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলবে। তোমরা যত কমেন্ট করবে তাহলে আরো সুন্দর সুন্দর মেকআপ ভিডিও নিয়ে আসবো। আর এই যে দেখো আমাকেও ম্যাম এখন চুলটা অনেক সুন্দর করে বেঁধে দিয়েছে, তারপরে ওই পাশে ক্লিপগুলো লাগিয়েছে। আর আমি যেহেতু মাও ফুল লাগিয়েছে, আমাকে ফুল লাগাতেই হবে, তাই জন্য আমিও ফুল লাগাচ্ছি। মাম্মাম বলছিল যে ফুল ছাড়া অনেক ভালো লাগছে, কিন্তু তবুও আমিও একটু ফুল লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন কনে যাত্রী না 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 সরি বরযাত্রী যাচ্ছি, তাই জন্য আমিও ফুল লাগিয়ে দিয়েছি। আর দেখো তো ফুলটা কানের পাশে দিয়ে কেমন লাগছে আমায়। তো বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্ট করো, আর আমি জানি আমাকে অনেকই ভালো লাগছে। তো তোমরাও একটু ভালো ভালো কমেন্ট করে জানাও। চলো মাম্মামের ফাইনাল লুকটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আমাকে কেমন লাগছে জানিও, আর মাম্মামকেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থাকো। এখন আমরা চলে যাব বিয়ে বাড়ি, দেখা হচ্ছে একটা বিয়ে বাড়ির নতুন ব্লগে। ভীষণ মজা করেছি বিয়ে বাড়িতে গিয়ে, যেটা তোমাদের অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। কটা ছবিও শেয়ার করলাম, দেখে নাও। কেমন লাগছে আমার মেকআপটা অবশ্যই জানিও। টাটা।